আমি যে লুঙ্গিটা পরছি এই লুঙ্গির কাহিনী শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আপনাদের নীরব ভাই চলে আসছে লুঙ্গি পরে। আজকে লুঙ্গি পরে আপনাদের সাথে একটা ভিডিও বানাবে। আর দেখতে পাচ্ছেন লুঙ্গিটা অনেক সুন্দর। আর আমি এই মুহূর্তে আছি ভাইরাল গাঁদা ফুল গাছের সাথে। আর এই গাঁদা ফুল গাছটা এত পরিমাণ ভাইরাল হয়েছে, আপনারা এত পরিমাণ পছন্দ করেছেন, তো আবারও ভাবলাম যে লুঙ্গি পরে এটা সামনে একটু আসি, একটু কথা বলি গাছটার সাথে। তো যাই হোক, এই লুঙ্গিটা কিন্তু আমার শ্বশুর শাশুড়ি দিয়েছে, অনেক সুন্দর একটা লুঙ্গি, এটা পরতে অনেক আরাম। তো যাই হোক, আমি এতদিন আপনাদেরকে সবাইকে শিখিয়েছি কিভাবে লুঙ্গি পরতে হয়, কিন্তু দেখেন মাস্টার মশাই নিজে লুঙ্গি পরতে পারে না। আমার লুঙ্গি পরা দেখে অনেকে কমেন্টস করবেন যে ভাই আপনার লুঙ্গি পরাটা হয় না। সত্যি আমি আসলে লুঙ্গি পরতে পারি না, কারণ গ্রামের লুঙ্গি পরাটা আমার কাছে একটু কষ্ট হয়ে যায়। তো আমার গেঞ্জিটা লাড়া ছিল, গেঞ্জিটি একটু উল্টাই দিছি যাতে তাড়াতাড়ি শুকায় যায়। এদিকে আরেকটা গাঁদা ফুল গাছ ছিল, এই গাঁদা ফুল গাছের চারাটা এত ভালো না, ফুলগুলো এত ভালো না, জাতটা একটু খারাপ, যার জন্য ফুলগুলো সুন্দর হয় নাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, লুঙ্গি পরে আমি হাঁটতে হাঁটতে একটু আনইজি লাগতেছিল, কারণ লুঙ্গি পরাটা আমার হয় না ওইরকম ভাবে। এতদিন সবাইকে শিখিয়েছিলাম কিভাবে লুঙ্গি পরতে হয়, কিন্তু আমি নিজেই জানি না লুঙ্গি কিভাবে পরতে হয়। তো যাই হোক, এখানে কবুতরের খুবগুলো ছিল, কবুতরগুলো ধরতেছিলাম। আমার কবুতর ধরাটা খুব ভালো লাগতো, কিন্তু কবুতর আমার ধরা দেয় না, আমি ধরতে গিয়ে কবুতর উড়ে গেছে। তো এই খোপের মধ্যে অনেকগুলো কবুতর ছিল, আমি দেখতেছিলাম ডিম টুম আছে কিনা। তো আশেপাশে দেখি যে না, ডিম টুম কিছু নাই, এখনো ডিম ফুটায় নাই। এদিকে সাদা কিছু পোল্ট্রি মুরগির মতো ছিল, আমি এগুলো ধরার চেষ্টা করছি কিন্তু ধরতারই নাই। অবশেষে একটা দর্শি, ভাবছিলাম যে এটা জব করে খামো, কিন্তু না, এটা আমার শাসির মুরগি, যার জন্য ধরতে পারিনি, তারপর ছাড়িয়ে দিছি। তো এইদিকে লুঙ্গিটা বারবার আমার খুলে যাচ্ছিল, আর বারবার ধরে রাখতেছিলাম লুঙ্গিটার মধ্যে যাতে না খুলে যায়। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।